আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দেশি চেওয়া মাছ টমেটো দিয়ে ভুনা করব। তাই এখানে আমি 300 গ্রামের মতো চেওয়া মাছ কেটে ধুয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলোর ভিতরে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিলাম। মাছগুলোকে আমি প্রথমে হালকাভাবে ভেজে নিব। তাই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর মশলা দিয়ে মাখানো মাছগুলোকে দিয়ে আমি আলতোভাবে নেড়ে চেড়ে মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলো অনেকে না ভেজেও রান্না করতে পারেন, কিন্তু আমাদের একটু ভেজে খাইতে ভালো লাগে, তাই আমি মাছগুলোকে প্রথমে 3 মিনিটের মতো ভেজে নিছি। দেখুন আমার মাছগুলা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটা বাটিতে তুলে নেব। সেই তেলেই আমি তরকারিটা রান্না করব। যে কত সুন্দর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের ভিতরেই 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। একটু নরম হওয়ার পরে মশলা দিয়ে কষিয়ে নিব। এই যে পেঁয়াজটাকে আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো নরম হওয়ার পরে আমি এখানে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া ও সামান্য জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। বরাবরই আমি বলি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হয়, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। এজন্য আমি পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিছি। আর এখানে পাকা টমেটো 3টা টমেটো আমি কেটে নিছি। এখন টমেটোগুলো দিয়েও নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই যে মশলার সাথে আমার টমেটোটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি আবারও হালকাভাবে আলতো হাতে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ ঝোলের পানি দিব। ছোটো মাছে রান্না করতে বেশি পানি দিতে হয় না, তাই আমি একটু ঝোল রাখার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা ফুটে ওঠার পরে এখানে 6-7টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। কাঁচামরিচ থেকে সুন্দর একটা স্মেল হবে এবং জাল হবে তরকারিটা খেতে। ছোটো মাছের তরকারি খেতে খুবই মজা হয়। আর ধনিয়া পাতা না দিলে তো ছোটো মাছের তরকারি একদম ভালো লাগে না, তাই আমি একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। টমেটো তরকারি এবং ছোটো মাছের তরকারিতে একটু ধনেপাতা বেশি করে দিতে হয়। আর আপনারা যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না, তারা একটু কম করে দিলেও পারবেন। দেখুন আমার তরকারিটা কত সুন্দর ইয়াম্মি হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। কত সুন্দর লোভনীয় একটা তরকারি, নদীর চেওয়া মাছ, দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতে অনেক ইয়াম্মি হয়েছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।